হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো ভিলেজ ব্লগিং চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজ চলে গিয়েছিলাম হারোয়ার একটি অন্যতম মাছের আড়ত, যেটা হারোয়া ব্রিজের পাশেই অবস্থিত। হারোয়া ব্রিজটা টপকালি এই আড়তটা দেখতে পাবে। তো বন্ধুরা, আজ আমি চলে গিয়েছিলাম এই হারোয়া আড়তে। এই হারোয়া আড়ত কিন্তু বন্ধুরা চিংড়ি মাছের জন্য বিখ্যাত। তো এই আড়তে সব রকমের চিংড়ি মাছ পাবে। আর এই আড়তে কিন্তু তোমরা 90% মাছ কিন্তু চিংড়ি মাছ, আর 10% সাদা মাছ আছে। মানে এই আড়তে মানে চিংড়ি মাছের জন্য এই আড়তটা চলে হিসেব মতো বলা যায়। তো বন্ধুরা, 2024 মে মাসের শেষের দিকে কেরাম কি মাছের দাম চলছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। আপনারা কিন্তু বন্ধুরা এখানে অল্প পরিমাণ জ্যান্ত মাছ পাবেন। সেই অল্প পরিমাণ জ্যান্ত মাছ আমি আজকের আর বলবো না এই মাছগুলোর বিষয়ে। কিন্তু বন্ধুরা, হ্যাঁ চলো, আজকের আমি আপনাদেরকে শুধু চিংড়ি মাছ দেখাবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আড়তে শুধু চিংড়ি মাছ ভর্তি। শুধু মানে এই আড়তটা যেমন এই কাঁটাটাই যেমন শুধু চিংড়ি মাছ, চুবড়ি চুবড়ি চিংড়ি মাছ। আর এখানে কিন্তু চিংড়ি মাছ বিক্রি না হওয়ার কারণে কিন্তু স্টোর করা হচ্ছে। তো চলো স্টোর কিরম ভাবে করে আমি আপনাদেরকে দেখাই। বন্ধুরা, দেখতে পাচ্ছ এই প্লাস্টিকের ট্রেতে কিন্তু মাছগুলোকে বরফ করা হবে। প্রথমে দেখতে পাচ্ছ ট্রের নিচে কিন্তু খানিকটা বরফ দিয়ে দিয়েছে, তার উপরে কিন্তু চিংড়ি মাছ পড়ছে। মানে এই গামলাটার এক গামলা চিংড়ি মাছ পড়লো, মানে কত কেজি হিসেবে চিংড়ি মাছটা দিচ্ছে, মেপেই দিচ্ছে। এর ওপর দিয়ে কিন্তু এরকম এক ঝুড়ি করে বরফ চলে যাচ্ছে। ঠিক এরকম লেয়ার বাই লেয়ার, মানে চিংড়ি মাছ পড়বে, তারপরে ফের বরফ পড়বে, ফের চিংড়ি পড়বে, ফের বরফ পড়বে, এরকম করে করে ওই ট্রেটাকে পুরো ভরানো হবে। তারপরে লাস্টে ওটাকে সিল করে দেওয়া হবে। তো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা। পুরো সিল করে দেবে কাকা। বন্ধুরা, এই যে চিংড়ি মাছগুলো ঢাকা দেওয়া হলো, এই চিংড়ি মাছগুলো কিন্তু বন্ধুরা 220 টাকা করে কেজি চলছিল। বন্ধুরা, বাগদাগুলোকে দেখো শুধু একবার, একদম অরিজিনাল বাগদা, পুরো লাল লাল দেখতে পাচ্ছেন, হালকা লাল লাল দাগ আছে গায়ে। এই বাগদাগুলো কিন্তু বন্ধুরা এখানে 450 টাকা করে কেজি চলছে। বন্ধুরা, একটা কথা আপনাদেরকে বলতে পারি, এই আড়তে যদি তোমরা চিংড়ি মাছ ছাড়া অন্য কোনো মাছ নিতে আসো, তাহলে কিন্তু এই আড়তে আসা বেকার। এই আড়তে যদি তোমরা চিংড়ি মাছ নেওয়ার উদ্দেশ্যে আসো, তাহলে একদম এই আড়তে কিন্তু আপনাদের জন্য বেস্ট আড়ত। কারণ এই আড়তে কিন্তু চিংড়ি মাছ এতটা সস্তা আর এত পরিমাণে ভ্যারাইটিস চিংড়ি মাছ আপনারা পেয়ে যাবেন। তো অন্য কোনো আড়তে কিন্তু এত চিংড়ি মাছ পাবে না। এই হারোয়া মাছের আড়ত কিন্তু বন্ধুরা চিংড়ি মাছের জন্য বিখ্যাত। বন্ধুরা, পশ্চিমবঙ্গের সব থেকে সস্তা চিংড়ি মাছের আড়ত কিন্তু বন্ধুরা এই হারোয়া মাছের আড়ত। বন্ধুরা, এই চুবড়ির যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ, এই চিংড়ি মাছগুলো কিন্তু বন্ধুরা গলদা বাগদা পাইল আছে। আর এই পুরো ঝাঁকাটা কিন্তু বন্ধুরা 700 টাকায় বিক্রি হচ্ছে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি পুরো আড়তের ভেতরে। আর এখানে পুরো গাড়ি গাড়ি চিংড়ি মাছ নিয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, দেখুন শুধু একবার, এখানে তো পুরো চিংড়ি মাছের পাহাড়, পুরো চিংড়ি মাছ। বন্ধুরা, এই হারোয়া আড়তে আসলে তোমরা চিংড়ি মাছ পাবে না এমন তো হতেই পারে না, কারণ এই হারোয়া আড়তে শুধু চিংড়ি মাছের জন্যই তো এই আড়তটা বিখ্যাত। আর হ্যাঁ বন্ধুরা, সকালবেলা কিন্তু এই আড়তটা কিন্তু শুধু সকালের জন্য নয়, এই আড়তটা কিন্তু বন্ধুরা দুবেলা বসে। এই আড়তটা যেমন সকালেও বসে, তেমন কিন্তু বন্ধুরা এই আড়তটা কিন্তু বিকেলেও বসে। বিকেলে যে আড়তটা হয় সে আড়তটাও চিংড়ি মাছেরই আড়ত, কিন্তু বন্ধুরা সেই আড়তটা কিন্তু 4টে থেকে ওই 5টা, 5:30, 6টা অবধি এরম হয়।
আর বন্ধুরা সকালে যে আড়তটা হয় সেটা কিন্তু বন্ধুরা ভোর 4:30 থেকে শুরু হয়ে যায় আর সকাল 7টা অবধি চলে। বন্ধুরা এই যে চিংড়ি মাছটা দেখতে পাচ্ছ, এই চিংড়ি মাছটা কিন্তু মাত্র 120 টাকা করে কেজি চলছে। বন্ধুরা এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এই মাছগুলো যেগুলো বরফ দিয়ে সিল করা হয়েছে, এই মাছগুলো কিন্তু বেশিরভাগ মাছই কিন্তু বন্ধুরা আমাদের কলকাতায় যায়। কলকাতার পাতিপুকুর আড়তে, শিয়ালদা, হাওড়া এইসব আড়তে এই মাছগুলো গিয়ে থাকে। বন্ধুরা এই তেলাপিয়া মাছগুলো দেখো, তেলাপিয়া মাছগুলো কিন্তু এখানে 70 টাকা করে কেজি চলছে। বন্ধুরা এই চিংড়ি মাছগুলো কিন্তু আগে যে চিংড়ি মাছগুলো দেখিয়েছে সেই চিংড়ি মাছের তুলনায় এই চিংড়ি মাছগুলো কিন্তু একটু বড় সাইজের চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছটা কিন্তু বন্ধুরা 200 টাকা করে কেজি চলছে। বন্ধুরা এই আড়ত থেকে যারা যারা বাড়িতে খাওয়ার জন্য মাছ নিতে চান তাও কিন্তু আপনারা নিতে পারবেন। এই আড়ত থেকে আপনাকে খুচরো মাছও দেওয়া হবে, 1 কেজি 2 কেজি খুচরো মাছও আপনাকে দেওয়া হবে। বন্ধুরা বাগদা চিংড়ি একদম স্ট্যান্ডার্ড সাইজ বাগদা চিংড়ি, আর এই চিংড়িটা কিন্তু একদম 550 টাকা করে কেজি চলছে। এই চিংড়ি মাছগুলো কিন্তু এখানে সবই প্রায় ভেনামি চিংড়ি, তার সাথে গলদাও আছে, বাগদাও আছে। চুনো মাছ বন্ধুরা এখানে কিন্তু চুনো মাছও আছে, আর এই চুনো মাছগুলো কিন্তু বন্ধুরা এখানে কিন্তু ওই 70 টাকা করে কেজি চলছে। বন্ধুরা আবারও চিংড়ি মাছ, শুধু চিংড়ি মাছে ভরা এই আড়ত, প্রত্যেকটা আড়তে কিন্তু বন্ধুরা প্রত্যেকটা কাঁটায় কিন্তু বন্ধুরা চিংড়ি মাছে ভরা। বন্ধুরা এই চিংড়ি মাছগুলো এখন কিন্তু ভেনামির সিজন, আর এই ভেনামির সিজন বলে এখন শুধু ভেনামি চিংড়ি ভর্তি। এরকম গলদার সিজনে কিন্তু সবসময় গলদা চিংড়ি থাকে। তার কারণ হচ্ছে বন্ধুরা এই আড়তে কিন্তু এই আড়তের চারপাশে কিন্তু শুধু ভেড়ি আর ভেড়ি। আমি একদিন এই ভেড়ি নিয়ে আপনাদের সাথে খুব ভিডিও করব, তো বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করো। এরকম অনেক ধরনের ভিডিও আমি অবশ্যই নিয়ে আসবো আপনাদের জন্য। মাছ ধরা থেকে শুরু করে মাছের পাইকারি, হোলসেল মার্কেট সব রকমের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করো। বন্ধুরা এখানে কটা বাটা মাছ আছে যার দাম 100 টাকা চাওয়া হচ্ছে। বন্ধুরা এই বাগদাগুলোকে দেখো শুধু একবার। অন্যান্য যে বাগদাগুলো দেখালাম আমি, সেই বাগদাগুলোর তুলনায় কিন্তু এই বাগদাগুলো কিন্তু একটু অনেকটাই বড়, আর এই বাগদাগুলো কিন্তু এখানে 650 টাকা করে কেজি চলছে।
বন্ধুরা বলছিলাম না এখানে বাড়িতে খাওয়ার জন্য মাছ বিক্রি হয়। এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খানিকটা খানিকটা করে মাছ রাখা আছে, আর এইগুলো কিন্তু কোনো কেজি হিসেবে বিক্রি হয় না, এগুলো একটা থেউকো হিসেবে পুরো বিক্রি হয়। যেমন বন্ধুরা এই মাছটার দাম হচ্ছে 350 টাকা চাওয়া হয়েছে। বন্ধুরা কই মাছটা দেখো শুধু এবার, কতটি বড় কই মাছ এটা। বন্ধুরা একদম ছোট সাইজ বাগদা, আর এই বাগদাগুলো কিন্তু এখানে 300 টাকা করে কেজি। সব তোলা আছে। বন্ধুরা এই গলদাগুলোর সাইজ শুধু একবার দেখো, আর এই গলদাগুলো কিন্তু বাড়িতে খাওয়ার জন্য রাখা হয়েছে, আর এই পুরো গলদাটার দাম কিন্তু বন্ধুরা 300 টাকা। বন্ধুরা দেখো শুধু একবার, সকাল 7টা বেজে গেছে কিন্তু এখনো পর্যন্ত আরো কিন্তু মাছ আসছে। এই ব্যাগের ভেতরে কি মাছ এসছে চলো দেখা যাক। ও দাদা কি হলো, কি বলেছে? বন্ধুরা আবারও সেই চিংড়ি মাছ, এই আড়তে শুধু কি চিংড়ি মাছই, শুধু চিংড়ি মাছ বন্ধুরা এই আড়তে। আপনারা চিংড়ি মাছ কেনার ইচ্ছা হলে বন্ধুরা আমি সত্যি কথা বলছি, কিন্তু আপনাদের যদি চিংড়ি মাছ কেনার ইচ্ছা হয় এই হারোয়া আড়তে চলে আসো। এই হারোয়া আড়তে আপনাদের চিংড়ি মাছ কিনে কিন্তু পুষিয়ে যাবে, একটা ছাড়া একটা আলাদা আলাদা ভ্যারাইটি সব রকমের চিংড়ি মাছ এই আড়তে পেয়ে যাবে তোমরা। এই গাড়ি দেখেন ডাকলি হবে না, জন্ত এই জন্ত এই জন্ত এই গাড়ি এই দাঁড়ি এই দাঁড়ি এই দাঁড়ি এই দাঁড়ি এই দাঁড়ি। বন্ধুরা দেখুন শুধু একবার, এই মাছগুলো বিক্রি হয়ে গেছে, বাগদা আর গলদা দেখতে পাচ্ছেন, আর এই টোটাল মাছটা কিন্তু 600 টাকায় বিক্রি হয়েছে। বন্ধুরা এই হারোয়া মাছের আড়ত কিন্তু রাস্তার দু সাইডই বসে, সামনে দেখতে পাচ্ছ সামনেরটাও মাছের আড়ত, আর বন্ধুরা আমার পিছনে কিন্তু ওটাও কিন্তু মাছের আড়ত। তো এই রাস্তার দু সাইড বরাবর এই মাছের আড়তটি বসে, বেশ বড় সড়ো মাছের আড়ত। আর এই মাছের আড়ত কিন্তু বন্ধুরা দুবেলা বসে, সকালে বসে আর বিকেলেও বসে। আর বন্ধুরা সকালের তুলনায় বিকেলে কিন্তু মাছের দাম কমই হয়। তো বন্ধুরা এই আড়তে তোমরা আসবে কি করে আমি এবার বলে দেই। তো বন্ধুরা তোমরা যদি ভাঙর থেকে আসো, ভাঙর থেকে কিন্তু বাস পাওয়া যায়, একটা বাসে কিন্তু এই হারোয়া চলে আসতে পারবে। তাছাড়া তোমরা যদি পলিরহাট, তারপরে বন্ধুরা সোনপুর এইসব জায়গা থেকে আসো, তাহলে কিন্তু এই জায়গাগুলো কিন্তু একটা বাসে চলে আসবে। তাছাড়া হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি কলকাতা থেকে আসেন, কলকাতা বিশ্ব বাংলা গেটের ওখান থেকে, ইকো পার্ক বিশ্ব বাংলা গেটের ওখান থেকে তোমরা কিন্তু আরামসে একটা বাসে কিন্তু চলে আসতে পারবে এই হারোয়া মাছের আড়তে। আর এই হারোয়া মাছের আড়তে আসার আগে কিন্তু তোমাদের বন্ধুরা হারোয়া ব্রিজের ওপরে বাস থেকে নামতে হবে, আর ব্রিজের নিচেই ঠিক এই আড়তটা কিন্তু অবস্থিত। তো বন্ধুরা তোমরা যদি কেউ ম্যাপ দেখে আসতে চাও তারও ব্যবস্থা আছে, আমি কিন্তু বন্ধুরা ডেসক্রিপশানে এর প্রপারলি লোকেশানটা দিয়ে দেবো। তোমরা যদি কেউ বাইক ফাইক না আসতে চাও তো ওই লোকেশান দেখে আরামসে চলে আসতে পারবে।
তো বন্ধুরা এই হাড়োয়া মাছের আড়তের ভিডিও আপনাদের সবার কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর এইরকম ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ নেক্সট ভিডিও আরও ভালো হতে চলেছে।